কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস খেয়েছেন কখনো? যদি না খান এই ভিডিওটা দেখে বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি রেসিপিতে। চলেন দেখি সম্পূর্ণ ভিডিওটা। আজকের রেসিপিতে থাকছে কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগির মাংস। শুনেই একটু নতুন নতুন লাগছে তাই না? কারণ আলু দিয়ে দেশি মুরগির মাংস খাওয়া হয়েছে, কিন্তু কাঁঠালের বিচি দিয়ে হয়তো কখনো খাওয়া হয়নি। কারণ এটা প্রথম আমি রান্না করছি, আমি আগে কখনো কাউকে রান্না করা দেখিনি, হয়তো বা অন্য কোনো জেলায় খায়। আমি এবার প্রথম রান্না করে ট্রাই করেছি, আমার কাছে ভালো লেগেছে এবং মনে হয়েছে ভিডিওটা শেয়ার করা যায়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ভিডিওটা দেখে রান্না করতে পারেন এবং খেয়ে এসে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। তো এখানে আমি কাঁঠালের বিচিটাকে প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম, আর অবশ্যই ভাপিয়ে নিতে হবে কারণ কাঁঠালের বিচিতে থাকে প্রচুর পরিমাণ কষটাকে অবশ্যই ফেলে দিতে হবে, না হলে মাংস কিন্তু কালো হয়ে যাবে। এরপরে আমি কড়াইয়ে তেল গরম করে বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা রেগুলার রান্নার নিয়ম অনুযায়ী করতে হবে। পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন এর ভিতরে আদা আর রসুন পেস্ট দিয়ে দিতে হবে। আমার আদা রসুন পেস্টটা ডিপে ছিল, আমি সেই অবস্থাতেই দিয়েছি, তাই এমন দেখা যাচ্ছে। এখন এর ভিতরে একটু পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব যেন মশলাটা পুড়ে না যায়। এখানে আমি আদা রসুন পেস্টটা দিয়েছিলাম 1 টেবিল চামচের একটু বেশি। এরপরে আমি এক একে সকল গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি। এখানে প্রথমে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। আমার সকল গুঁড়া মশলা দেওয়া শেষ। এখন এটাকে ভালোভাবে ওই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। রাখবেন মশলাটা যেন কোনোভাবেই নিচে কড়াইয়ের সঙ্গে পুড়ে না যায়, এর জন্য আগে থেকে একটু পানি দিয়ে নেবেন। এখন আমি এটাকে আবার পানি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিবেন, যে যেমন খান আর কি। তারপর এটাকে আরো কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিব। একটা কথা আমি সবসময় বলি, এই মশলাটা যত ভালো কষানো যাবে ততই তরকারির টেস্টটা আসবে। এই মশলাটা কষানো ভালো মতো না হলে কিন্তু তরকারির আসল টেস্টটা পাওয়া যাবে না। ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কত পরিমাণ কষিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও পুনরায় কষিয়ে নিয়েছিলাম। এরপরে আমি একটা সম্পূর্ণ মুরগি দিয়ে দিচ্ছি এবং মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যেহেতু দেশি মুরগি ছিল আর দেশি মুরগিটা একটু শক্তই হয়, তাই এটাকে একটু বেশি করে কষাতে হবে যেন কষানোর মধ্যে মুরগিটা প্রায় 50% সেদ্ধ হয়ে যায়। পর আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম। ঢাকনাটা খুলে আমি আরেকটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলা। কাঁঠালের বিচিগুলা আগে সেদ্ধ করিনি অবশ্য, এটাকে শুধু হালকা ভাপ দিয়ে কষটাকে ছাড়িয়ে নিয়েছি। মনে রাখবেন অবশ্যই বিচিটাকে ভাপিয়ে কষ ফেলে দিতে হবে, না হলে কিন্তু মাংসের কালারটা একদম কালো হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। এরপরে আমি মাংসটাকে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এখন মাংসটাকে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে সবশেষে এর ভিতরে দিয়ে দিচ্ছি ঝোল। ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে দিতে পারবেন। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, তো এই পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিলাম। এই তো আমার রান্নাটা একদম শেষ। আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ এটা যেহেতু দেশি মুরগি, একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। আর দেখেন রান্নার কালারটা কি সুন্দর এসেছে তাই না? এইদিকে এখন বাটিতে একটু বেড়ে নিচ্ছি। আর রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এটা দেখে দেখে পরবর্তীতে আপনারাও রান্না করতে পারবেন, তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন যেন খুব সহজেই বের করে রান্না করে নিতে পারেন। এই ছিল আমার আজকের রেসিপি, কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগির মাংস। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না এবং লাইক দিয়ে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।